ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করেছিলেন। তার ভাইয়েরা অজানার ভান করে এসে বলেছিল, গো আমার আব্বা, আমাদের প্রাণের মহব্বতের ভাই ইউসুফ কেন কান্না করেছে? মোল্লাল ডাকে দিয়ে বলেছিল, ছেলেরা হঠাৎ করে আমার ইউসুফ কেন আজকে মাঠে যেতে কান্না করেছে যাওয়ার জন্য? ওগো আমার ছেলেরা, তোমরা ভালো জানো একটি বেলা চোখের আড়াল করে আমি ইউসুফকে রাখতে পারি না রে বাবা। একটু ভালো করে বোঝাও, এসব যেন মাঠে না যায়। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইয়েরা তারা বাপজি অজানার ভান করে বলেছিল, ওগো আব্বা জান, আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না। ওগো আব্বা জান, আমাদের ছোট ভাই যখন কান্না করেছে আপনি আজকের মতে আপনি অনুমতি দেন। ওরা চিন্তাধারা নিয়েছে একদিনে যদি কৌশল করে মাঠে নিয়ে যেতে পারে আমরা ইউসুফকে আর জিন্দা কোনোদিন বেঁচে রাখবো না। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা তোমরা নিয়ে যাও। বলে, আব্বা আমাদের মন চাই নাও, কিন্তু ইউসুফ ভাই কান্না করেছে, না গেলে কান্না করবে, আর ইউসুফের কান্না আমরা সহ্য করতে পারবো না। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা শুনে নাও, আমার ইউসুফ যদি মাঠে যায় এসব খোদা সহ্য করতে পারে না, এসবকে ভোগ লাগবে, খোদা লাগবে। ওরে আমার ছেলেরা, মাঠে নিয়ে গেলে খাবার হয়তো দিতে একটু দেরি হয়ে যাবে। আমার ইউসুফ কান্না করবে রে বাবা। সঙ্গে সঙ্গে ইউসুফের বাপজি ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কাঁদবেন না, যদি আমাদের ভাই ইউসুফকে যদি খোদা লাগে, ওগো আব্বা জান, আমরা যে দুম্বা ও ছাগল নিয়ে যাই, ওই দুম্বার দুধ দহন করে আমাদের ভাই ইউসুফকে খেতে দেব। বলুন সুবহানাল্লাহ। এতে খোদা নিবারণ হয়ে যাবে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমার ছেলে ইউসুফকে যদি ক্ষুধা লাগে তোমরা দুম্বার দুধ দহন করে দেবা? বলে হ্যাঁ। হযরত ইয়াকুব নবী আবার কৌশল অবলম্বন করলেন, ডাক দিয়ে বলেন, বাবা আমার মনে হয় ইউসুফকে নিয়ে গেলে রৌদ্র তাপ লাগবে, আমার বেটা ইউসুফ রৌদ্র সহ্য করতে পারে না। ও বেটা আমার ইউসুফকে নিয়ে যেও নাও। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছেন, আব্বা চিন্তা করবেন না, যদি আমাদের স্নেহের ভাই ইউসুফকে যদি রৌদ্র লাগে তাহলে আমরা 10 বাই খুরমা পাতার তাজ বানিয়ে আমরা আমাদের ভাই ইউসুফের মাথায় পরে দেব, আর রৌদ্র লাগবে না। বলুন সুবহানাল্লাহ। যা বলে সেটাই দলিল দিয়ে কেটে দেয়, কারণ এরা তো আসলে নিয়ে যাবে, আর এ চক্রান্ত তো ওদেরই। ইয়াকুব নবী বুঝতে পারেনি। ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বলে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম শেষের বেলা বললেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও ময়দানে, ওগো আমার ছেলেরা, আমার ভয় হতেছে আইয়াকুলাহু যিব, আমার ভয় হতেছে আমার ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে। حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر
والقمر رأيتهم لي ساجدين وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم أترك سنة لحبيبي لهؤلاء الحمقاء أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شبه درود إبراهيم پڑھنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم ভাই একটা বাইকের চাবি পাওয়া গেছে, হয়তো পাবো না বলি হয়তো লকটা ভাঙতে পারো, সেজন্য চাবি নিয়ে যাও প্রুফ সহকারে। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা ও হাসমে মাকি ও হাসমে মাকি মাদানী শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা
হজরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নোরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হজরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নোরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো জানা। কে গাইল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ভাই আমরা সকলে মহব্বতে উচ্চ আওয়াজে আর একবার দুরূদ ইব্রাহিমটা বাপজি পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে সে মহান রব্বুল আলামিন তার এমন একটা রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন, যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন যেখানে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাতের কথা আলোচনা হয়, কোন মানুষ এসে যদি সুন্নাত তরিকায় যদি বাপজি বসে যায়, যারা বসবে তাদের জীবনের পূর্বেকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা সে মাহফিলে এসে বসতে পেরেছি, আর সবচেয়ে বড় কথা আল্লাহ রাসূল আরো বলেছেন যে আল্লাহ যাকে ভালোবাসবেন মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে তার মহব্বতের বান্দাকে নিয়ে এসে এই মাহফিলে বসে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাই আমরা এখানে এসে বসতে পেরেছি, তাহলে জানতে হবে নিশ্চয় আল্লাহ আমাদেরকে ভালোবাসে। বহু মানুষ বাপজি দল বেঁধে রাস্তা দিয়ে শুধু চলাফেরা করছে, এই মাহফিলে বাপজি মানুষ এমনও যারা বাড়ি থেকে বেরিয়ে আসবে, তারা বাজার টাজার সব ঘুরবে, খাওয়া দাওয়া জালসার সব করবে, কিন্তু জালসার প্যান্ডেল ভিতর বাপজি এসে বসার হয়তো আল্লাহ তাদের কপালে বাপজি সুযোগ দিবে না। তাহলে জানতে হবে বাপজি আমরা এখানে বসেছি, আল্লাহ নিশ্চয় আমাদেরকে বড় মেহেরবান করে এখানে নিয়ে এসেছে। তা আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ব বরেণ্য নেতা, নবী কুলের শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া,
যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে, আর একটু বাড়াও বাবা সাউন্ডটা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমে বাবজি 114টা সূরা আছে। আজকে আমাকে বিষয় এই জালসার যিনি সভাপতি সাহেব হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, উনি আমার পাশে বসে আছে। গত 3-4 দিন আগে বাবজি বললেন, আজও বলেন, ইসু ভাই বলেননি, ভুলে যাননি তো? আপনি আমাদের এখানে এসে ইউসুফ নবী আলাইহিস সালামের কথা আলোচনা করবে, আপনারা শুনবেন ভাই। উনি এই বিষয়টা আমাকে আগে বলেছেন, আজকেও বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বাবজি সূরা ইউসুফে আহসানাল কসাস শব্দ ব্যবহার করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন অতি উত্তম ঘটনা সূরা ইউসুফের ব্যাপারে। আমরা জানি যে গোটা কোরআন পাকে 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূলের নাম কি পাওয়া যায় ভাই? কোন ওলামার মুখে শুনেছেন যে এতগুলো নাম সব ওই কোরআনে সব ওই নামগুলো দেওয়া আছে? নেই। আমরা ওলামার মুখে শুনতে পাই 1,24,000, এটা মিশকাত শরীফের হাদিস। আবার বাবজি ওলামারা বাবজি বলি যে মতান্তরে 2,24,000, বলে নাই কথাটা? তাহলে এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র গোটা কোরআনে 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম? 25টা। এই 25টা নবী রাসূলের মধ্যে থেকে বাবজি মাত্র ইউসুফ নবী আলাইহিস সালামের তার পূর্ণাঙ্গ বাবজি জীবনী এই কোরআন শরীফ আল্লাহ বয়ান করেছে। আচ্ছা বলেন, এত বড় যে একটা বিরাট বিশাল যে একটা নবীর ঘটনা বিস্তারিত আলোচনা করলেন, এর নিশ্চয়ের কারণ আছে তো? বাদবাকি অন্যান্য নবী রাসূলদের কথা আরো 24টা নবী রাসূলের তাদের আংশিক বাবজি চরিত্র কোরআন শরীফে বাবজি কিছু কিছু দেওয়া আছে। আমরা সকলেই জানি ইউসুফ আলাইহিস সালাম বলে বাবজি একজন বিখ্যাত আল্লাহর পয়গম্বর নবী ছিলেন। ওনার আব্বার নামও ছিল বাবজি ইয়াকুব নবী আলাইহিস সালাম। আপনারা জানেন কি? আমার জানা নেই। আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে বাবজি শ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে দামি নবী, সেই নবীর নাম কি একটু জোরে বলুন বাপ? আপনার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার রাসূল এত বড় দামি হওয়ার পরেও ইউসুফ নবী আলাইহিস সালামের সাথে বাবজি যেদিন কথা হয়, আল্লাহর নবী বলেছিলেন আমার চেয়ে ইউসুফ ভাই তিনি আরো দামি। ইউসুফ নবী বলেন তা কি করে হয় নবী, আপনার চেয়ে তো আমি দামি নয়, আপনি আশরাফুল আম্বিয়া, আপনি সমস্ত নবীদের আপনি সরদার। শুধু তাই নয়, আপনি মেরাজে রাত্রিতে বাইতুল মামুর বলে বাবজি একটা মসজিদ রয়েছে আসমানের উপরে, একেবারে কাবা শরীফের মাথার উপরে। ওই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। ওখানে সমস্ত নবী রাসূল পয়গম্বর ছিলেন। আর কোটি কোটি বাবজি আপনার ফেরেশতা কাতার বেঁধে বাবজি সেখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলেন। ইমামতি কে করবে? জিবরিল আলাইহিস সালামকে ডাকা হলে উনি বলেন যে আমি এখানকার ইমামের হওয়ার যোগ্য আমি নয়। বলে আদম আলাইহিস সালাম তুমি দুনিয়ার সর্বপ্রথম নবী, তুমি ইমামতি করো। বলে না, আমিও এখানকার ইমামের যোগ্য নয়। সমস্ত নবী রাসূলরা আঙ্গুল দিয়ে বলেছিলেন ওই দেখেন আখিরি জামানার পয়গম্বর
জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী হচ্ছেন উনি আমাদের ইমামতি হওয়ার করার উনি যোগ্য। আল্লাহ রাসূল এখানে ইমামতি করেছিলেন, এই জন্য আপনার আমার রাসূলকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, রাসূলদের সর্দার। এখন ইউসুফ নবীকে এই কথা কেন বললে যে আমার চেয়ে ভাই তুমি দামি? আল্লাহ রাসূল বলেছিলেন যে ইউসুফ তুমি নবী, তোমার আব্বা নবী, না আমি নবী কিন্তু আমার আব্বা নবী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার দাদা পর্যন্ত নবী। বলুন আলহামদুলিল্লাহ। তো ভাই অনেক ঘটনা আছে, সেদিকে আমি যাব না। এই ইউসুফ নবী আলাইহিস সালামের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। ভাইজান একটু টাইম ইশারাও বেঁধে দিয়েছে, কারণ আমার পরে আজ জালসার যিনি প্রধান বক্তা উনি আসবেন, উনি চলে এসেছেন, হয়তো উনি কিছুক্ষণ আরাম করে চলে আসবেন। কোরআন শরীফে বাবজি আমরা নাম শুনেছি ইউসুফ নবী আলাইহিস সালাম, ওনার আব্বার নাম ইয়াকুব নবী আলাইহিস সালাম। ওনার বাড়ি ছিল বাবজি কেনান বলে বাবজি একটা শহরে, মিশরের মধ্যে। ইয়াকুব নবী আলাইহিস সালাম তার বাবজি আপনার দুটো ছিল বাবজি স্ত্রী। বড় স্ত্রীটার বাবজি প্রথমকার স্ত্রী, তার সন্তান ছিল এক নয় দুই নয়, কেতাবে লিখেছে বাবজি 10টা। এই 10টা ছেলের মধ্যে বাবজি প্রথম ছেলেটার নাম ছিল ইয়াহুদ, দ্বিতীয় ছেলেটার নাম ছিল শমন, তৃতীয় ছেলেটার নাম ছিল বাবজি রুবেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বাবজি এই 10 ভাইয়ের মধ্যে এই 3 জনের নামই বাবজি আমি পেয়েছি। আমি হুজুরদেরকে জিজ্ঞাসা করেছি, হুজুরাও একই কথা বলেছেন, বাবা এদের 3 জনেরই নাম বেশিরভাগ পাওয়া যায়। তাহলে ইয়াকুব নবী আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর বাবজি সন্তান ছিল দুটো। বড় সন্তানটার নাম ছিল ইউসুফ, তখন তো নবী তা মানুষ জানতো না। আর দ্বিতীয় বাবজি সন্তানটার নাম ছিল বানিয়ামিন, আমরা চলতি ভাষা বলি বনিয়ামিন। তাহলে ইউসুফরা এক মার 2 ভাই, আর তার বইমাত্র ভাই ছিল বাবজি 10টা, তাহলে টোটাল 12টা। কেতাবে লিখেছে ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন যে আমাকে যে যত বেশি ভালোবাসলো তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রাসূল হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি নিজ জবানে স্বীকার করেছেন। আমাদের এলাকায় মানুষকে যত ভালোবাসা যায় সে তত বড় দামি জায়গায় পৌঁছায়। আর ইউসুফ নবী বলছেন আমাকে যে যত ভালোবাসলো তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। কেমন করে? কেতাবে লিখেছে ইউসুফ নবী আলাইহিস সালাম একেবারে ছোট্টবেলায় ওনার চেহারা দেখে ওনার ফুফুমা বাপজি এত মহব্বত করেছিল, ভালোবেসেছিল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের ফুফুমার বিয়ে হয়েছিল তার বাপের গ্রামে, ওর গ্রামে। আমাদের অনেকের বাপের বোনের বাপজি নিজের গ্রামে বিয়ে হয়। ইউসুফ নবীর চেহারাখানা দেখে বাপজি তার মনটা এত ছটফট করে যে আল্লাহ এইরকম সন্তান যদি তুমি আমার ঘরে দিতে। কিন্তু দেয়নি তো ওকে, ওর ভাইয়ের ঘরে আল্লাহ দিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি হামাগুড়ি দেওয়া বাচ্চা, মায়ের দুধ খাওয়া বাপজি ছেড়ে দিয়েছে। ইউসুফের ফুফুমা ডাক দিয়ে বলল, ভাই ছেলে তো বেশ বড় হয়ে গেছে, আমি বড় হওয়া পর্যন্ত সেই জন্ম নেওয়ার পর থেকে নিয়ে আমি প্রতিদিন সারাদিন সকালবেলা এসে সারাদিন বসে আমি শুধু তোমার ছেলের চেহারা দেখতাম, রাত্রিবেলা বাড়ি চলে যেতাম। ছেলে বড় হয়েছে, ওগা ভাই 1 সপ্তাহ তোমার বাড়ি থাকবে আর 1 সপ্তাহ আমার বাড়িতে থাকবে। এটা করলে কেমন হয়? কারণ ভাই তোমার সন্তানকে একটা দিন দেখে আমার পেট ভরে না,
ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি দেখলেন হাজার হলে আমার বোন, আমার ছেলেকে যখন মহব্বত করে 1 সপ্তাহ রাখবো বলছে, অসুবিধা নেই। বলল, বিবি বোন আমি তোমাকে অনুমতি দিলাম। ইয়াকুব নবীর বোন বাপজি নিয়ে চলে যায়। 1 সপ্তাহ থাকার পরে পালি পূজে গেলে পরের সপ্তাহে ইয়াকুব নবীর বাড়িতে থাকবে। এই 1 সপ্তাহ যখন বাপজি এখানে থাকে তখন ইউসুফ নবীর ফুপুমার মনটা ভালো করে না। উনি চিন্তা করলেন আমার ভাই ইয়াকুব নবীর শরীয়তের হুকুম, ওই সময় কোন মানুষ চুরি করতে গেলে ধরা পড়লে আমাদের যেমন ইসলামিক আইন, আরবে বাপজি ওটা প্রযোজ্য। মানুষ চুরি করতে গিয়ে ধরা পড়লে তার হাতের এই কবজি পর্যন্ত কেটে দেওয়া লাগবে, কিন্তু এটা আমাদের হিন্দুস্তান, তাই বাপজি ওটা চলবে না। হযরত ইয়াকুব নবীর জামানায় বাপজি সেখানে আইন ছিল, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে বলা হয়েছে বাপজি যার বাড়িতে ধরা পড়বে তার বাড়িতে 6 মাস থাকা লাগবে। তার ইউসুফ নবীর ফুপুমা দেখলো, আমি যদি আমার ইউসুফকে ছলে বলে কৌশলে যদি আমি তাকে চোর বানাতে পারি তাহলে আমার ইউসুফ বেটা আমার বাড়িতে 6 মাস থাকবে আর ভাইয়ের বাড়ি যেতে পারবে না। যেদিন বাপজি ওর পালি পড়েছে 7 দিনকার দিন, ইউসুফ নবী আলাইহিস সালামের বাবা ফুপুমাও বাড়িতে নিয়ে থাকতে লাগলেন। 6 দিন পেরিয়ে গিয়ে বাবা 7 দিন বাপজি হতে চলল। রাতের বেলায় ইউসুফের ফুপুমা দেখলো ইউসুফ নবী আলাইহিস সালাম উনি একেবারে নিদ্রা চলে গিয়েছেন, ঘুমে গিয়েছেন। ইউসুফের ফুপুমা কোমর থেকে বাপজি একটা কোমর বিছা বের করে তার কোমর থেকে কোমর বিছাটা খোলার পর ইউসুফ নবী আলাইহিস সালামের কোমরে বাপজি লাগিয়ে দিল। কোমর বিছা এখনকার ছেলেরা হয়তো চিনতে পারবে না, আজ থেকে বাপজি 30-40 বছর আগেকার মা বোনেরা তারা এই কোমর বিছাটাকে বেশি পছন্দ করত। ওরা কাপড়ের বাইরে বাপজি তারা কোমরে বাপজি বের করে দিত মোটা চাঁদি, এতে মানুষের ওই কোমরে বিছা থাকলে একটু আকর্ষণ দেখাতো। এখন আর বাপজি চাঁদি টান্দি দিয়ে আকর্ষণ করার দরকার নেই, এখন ডাইরেক্ট তো পেট পিট বাইর করে দিয়ে আকর্ষণ করা আছে, এই জন্য এখন আর লাগছে না। ইউসুফের ফুপুমা বাপজি ওই কোমর বিছাটাকে খুলে ইউসুফের কোমরে লাগিয়ে দিয়েছে। ইউসুফ মোটেও জানে না, উনি ঘুমিয়েছিলেন। সকালবেলা ইউসুফকে নিয়ে গিয়ে তার আব্বার বাড়িতে রেখে আসলেন। ইউসুফের ফুপুমা বাড়ি চলে আসলেন অভিনয় করে। ঘন্টা 2 পর কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে ইয়াকুব নবীর দরবারে। ইয়াকুব নবী বলছেন, ওগো বোন তুমি কাঁদছো কেন? বলো ভাই সর্বনাশ হয়ে গিয়েছে। বলো সর্বনাশ মানে? বলে আমার কোমর বিছাটা ঘরে রাখা ছিল, কে চুরি করে নিয়েছে। বলো কবে? বলে আজ কি গত রাত্রিতে চুরি হয়েছে। কে নিয়েছে বল? বলে আমি তো জানি না, কিন্তু আমার ঘরে তোমার ছেলে ইউসুফ আর আমি ছাড়া আর তৃতীয় মানুষ কেউ ছিল না। ইয়াকুব নবী বললেন, ওরে বোন তাহলে বাচ্চা এই কোমর বিছা চুরি করেছে কি আমার ইউসুফ? বলে আমি দাবি করছি না, কিন্তু আমার মনে হয় ছোট ছেলে হয়তো ইউসুফ নাড়তে পারে। ইউসুফ নবী আলাইহিস সালামকে ডাকলেন। উনি জানেন না যে কোমরে লাগানো আছে বিছা। উনি বললেন, আব্বাজান আমি কোমর বিছা চিনি না, আমি জানি না, আমি নিইনি। ইউসুফের ফুপুমা বলল, ভাই ওইভাবে মৌখিক বিশ্বাস করা যাবে না, ওকে একটু চেক করে দেখো। ও তো জানে যে কোমরে লাগিয়ে দিয়েছে। জামাটা তুলে দেখছে বাপজি কোমরে বিছা। ইউসুফ নবী আলাইহিস সালামকে বললেন, ওরে বেটা তুমি যে বললে আমি জানি না, কোমরে বিছা তো তোমারই কোমরে পাওয়া গিয়েছে। বলে আব্বা কেমন করে আসলে আমি জানি না, আমি চুরি করিনি। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা মাথাটা নিচু হয়ে গেল। ফুপুমাতে ডাক দিয়ে ইউসুফের ফুপুমা বলেছিল, ভাই তাহলে তোমার শরিয়ত অনুযায়ী বিচার করো, এই বাচ্চা তাহলে আমার বাড়িতে 6 মাস থাকা লাগবে। ইয়াকুব নবী বললেন, বোন কিছু করার নাই, আইন অনুযায়ী তাই তো হবে।
ইউসুফ নবী আলাইহিস সালামকে নিয়ে চলে গিয়েছিলেন। 6 মাস সেখানে থেকেছিলেন। আমার বলার উদ্দেশ্য, ইউসুফ নবী বলেন, আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে। ছোটবেলায় ইউসুফকে চোর তহমত লাগিয়েছিল তার ফুফুবা। এ চোর তহমত লাগানোর কারণ যে আমার কাছে জানে ইউসুফ রাত দিন 24 ঘন্টা সারা জীবন থাকে। ভাই, সেই ইউসুফ আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি বড় হলেন। ইউসুফ নবী আলাইহিস সালামের বয়স প্রায় 9 থেকে 10 বছর, কে বলেছেন 12 বছর। আর একটা কথা বলি, ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত 200 বছর, 250 বছর, 300 বছর পর্যন্ত। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে সেই মোকাবেলায় বাচ্চা একেবারে ছোট ছেলে ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলা বিছানায় শুয়ে আছে। উনি হঠাৎ করে বাপজি স্বপ্ন দেখছে। তা আল্লাহ কোরআন পাকে বলেছে, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ নবী আলাইহিস সালাম রাত্রিবেলায় বাবা শোয়ার পর স্বপ্ন দেখলেন, আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র 11টা তারকা এবং চাঁদ সূর্য বাবা তারা আসমান থেকে নেমে এসে ইউসুফ নবী আলাইহিস সালামের পায়ের নিচে সিজদা করলো। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল। উনি মনে মনে চিন্তা করেছেন, গো মাওলা, কি ব্যাপার, এই আসমানে কোটি কোটি তারকা, তার মধ্যে থেকে 11টা তারা এবং চাঁদ সূর্য নেমে এসে আমার পায়ের নিচে কেন সিজদা করলো? রাত্রিবেলা তার ঘুম ভেঙে গেছে। উনি চিন্তা শুরু করে দিলেন, এ স্বপ্ন আমি দেখলাম, এর মানেটা আমি কার কাছে আমি জানবো? আমি আব্বার কাছে বলবো না ভাইয়ের কাছে বলবো? কথায় বাপজি একটু খুব কান লাগাবে। হযরত ইউসুফ বিছানা থেকে শুয়ে চিন্তায় করছেন যে আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো। তার মানে কথা বোঝা যাচ্ছে ইউসুফ নবী যে ঘরে ছিলেন সেই ঘরে তার আব্বা ভাই কেউ ছিল না। কারণ ওখানে যদি তার আব্বা থাকতো পাশে শুয়ে, তাহলে কার কাছে বলবে চিন্তা করতেন না। অমনি বলতেন, আব্বা আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম। যদি তার ভাই থাকতো বলতো, ভাই আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। কিন্তু ইউসুফ চিন্তা করলেন কাকে বলা যায়। তার মানে ইউসুফ আলাইহিস সালাম তিনি আলাদা ছিলেন। এখান থেকে উলামায়ে কেরাম লিখেছে, সন্তান 1, 2, 3, 4 করে বাপজি 9 বছর 10 বছর হতে চললে সেই সন্তানের বিছানা বাপজি আলাদা করা লাগবে। আমরা অনেককে দেখতে পাই, একটা সন্তান তো এখন গরিব বড় লোক কারো দেখা দেখে না, এখন প্রায় মানুষেরই বাপজি 1টা 2টা বেশি সন্তান নেই। তো দেখা যাচ্ছে সন্তানের বয়স বাপজি 16, অথচ বিছানা আলাদা করে শয় না। বলে হ্যাঁ গো, ছেলে বড় হয়েছে বলে ছেলে একাই ভয়ে শুইতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, সন্তান যদি 9 বছর পার হয়ে যায় বিছানা আলাদা না করলে আল্লাহর তরফ থেকে আপনার আমার বাড়িতে যার বাড়িতে ওইভাবে বাচ্চা নিয়ে শুয়ে থাকবে তার বাড়িতে আল্লাহর লানত বদদুয়া নাজিল হয়। কারণ একটা বাচ্চা ছেলে ও 8-9 বছর হলে বাপজি সে সবকিছু বুঝে যায়। অনেক মানুষ বাপজি রাত্রিবেলায় কেউ বাল্বু অফ করে ঘুমায়, আবার বলে যে ভাই বাল্বু লিভে আমার ঘুম আসে না, বাল্বু জ্বালিয়ে ঘুমায়, দরজা জানালা হয়তো বন্ধ করে দিয়েছে। আচ্ছা বলেন, অনেক সময় অনেক ছেলে মানুষের বেটা ছেলে সকালবেলায় উঠে আবার লুঙ্গি খুঁজে বেড়ায়, পরনে থেকে বাপজি লুঙ্গি খসে চলে যায়, অনেকে গিট লাগায় উঠে জানে না চলে যায়। এগুলো তো বাপজি স্বাভাবিক, বাদ বাকি বাপ মার আরো তো কোনো গোপন কোনো প্রয়োজন তাদের থাকতে পারে। এই জন্য বাপজি চেষ্টা করতে হবে সন্তানকে আলাদা ঘরে বাপজি তাকে শুয়ে অভ্যাস রাখার। ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীকে আলাদা ঘরে দিয়েছেন, তার অন্য ছেলেদেরকে আলাদা ঘরে দিয়েছেন।
ইউসুফ নবী আলাইহিস সালাম উনি চিন্তা করলেন এই স্বপ্নের কথা যাত্রার সামনে বলা যাবে না। আমি দেখেছি মিশরের লোকেরা, কেনান শহরের মানুষেরা স্বপ্ন দেখার পর তারা আব্বার কাছে এসে স্বপ্নের মানে জেনে যেত। আর আল্লাহ রসুলও বলেছেন স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলতে নেই। বুজুর্গ আল্লাহ ওয়ালার কাছে বাপজি স্বপ্নের কথা একটু বলা দরকার। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম বিছানা থেকে বাপজি উঠে সোজা উনি ওনার আব্বার ঘরের দিকে দৌড়াতে লাগলেন। হযরত ইউসুফের যে বাপজি 10টা ভাই ছিল অন্য ভাইয়ের, তার মধ্যে থেকে বাপজি 2 নাম্বার ছেলে সুমন বলে নাও, ছেলেটা দেখলো ইউসুফ ভাই প্রতিদিন বিছানা থেকে উঠে আমাদের ঘরের দিকে আসে, কিন্তু আজ আমাদের ঘরের দিকে না এসে কেন আব্বার ঘরের দিকে কেন দৌড়ায়? ওর চাউনি দেখে বুঝতে পেরেছে কোনো কিন্তু ভরা আছে। সুমন বাপজি সেও চুপি চুপি গিয়ে ইউসুফের পেছন পেছন এমন করে গেল যেন ইউসুফ বুঝতে না পারে। ঘরের বাপজি আপনার পেছনের একটি পাশিলে হযরতে সুমন বলে ভাইটা এইভাবে কান লাগিয়ে শুনতে লাগলেন। দেখি দিনি ইউসুফ ভাই আমার আব্বাকে এমন কি কথা বলে। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখলাম। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, বাবা এমন কি স্বপ্ন দেখেছে একটু খুলে বলো। ইউসুফ নবী বলেন, আব্বা আমি দেখলাম আসমান থেকে 11টা তারকা এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার পা নিচে কেন তারা সেজদা করলো। ওগো আব্বা লক্ষ লক্ষ তারা ছিল, সবাই তো আসে নাই। ওগো আব্বা আমি দেখি যে আপনি স্বপ্নের তাবির করে দেন, আপনি মানুষকে কেউ এসে জিজ্ঞাসা করলে আমি আপনার কাছে এসেছি, আব্বা স্বপ্নের মানেটা আপনি করে দেন। ইয়াকুব নবী আলাইহিস সালাম স্বপ্ন শোনার পর ইয়াকুব নবী বাপ হাসতে চান আর বলেন, ওরে বাবা আমি স্বপ্নের মানেটা বলবো, একটু যাও দেখো ঘরের বাইরে কেউ লুকিয়ে আছে কিনা। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে বাপজি ইউসুফ বাপ যত গুরুত্ব দিলেন নাও, উনি ডান পাটা ঘরের বাইরে রাখার পর উনি ডান দিকে বাম দিকে বাপজি 2 দিকে তাকাতাকি করার পর কাউকে দেখতে না পেয়ে ডাক দিয়ে বলেছিল, আব্বা ঘরের বাইরে কেউ লুকিয়ে নেই, কেউ নেই আব্বা। কিন্তু লুকিয়ে আছে কে? সমল বলে একটা ভাই। এখান থেকে একটা আকীদা বাপজি পরিষ্কার হয়, এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে। অনেকে বলে যে নবী রাসূলরাও নাকি গায়েবের খবর অদৃশ্যের খবর দিতে পারে না। আমাদের আকীদাও আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর কে জানেন একটু ভাই জোরে বলো? আমার আল্লাহ। নবী রাসূলরা গায়েবের খবর দিতে পারেন না, অতটাই দিতে পারে যতটা মহান রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরিলের মারফতে রাসূলদেরকে জানাতে, তার বাইরে নয়। ইউসুফ নবীও জানতে পারলেন না, তার আব্বা ইয়াকুব নবীও জানেন না। ইউসুফ নবী বলেন, আব্বা কেউ তো নেই দেখলাম। বলে কেউ নেই, বলে না। বলে আব্বা আপনি মানেটা বলুন, 11টা তারা চাঁদ সূর্য কেনই বা এসে সেজদা করলো? ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিল, ক্বালা ইয়া বুনাইয়া, ওগো আমার কলেজার টুকরা সন্তান, লা তাকসুস রুয়াকা, খবরদার এই স্বপ্নের কথা তুমি কাউকে বলবা না। আবার ইয়াকুব নবী বলেন, আলা ইখওয়াতিকা, এমনকি তোমার ভাইদের কাছে তুমি কথাটা বলবা না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে ডাক দিয়ে বলেন, আব্বা আপনি স্বপ্নের কথাটা কেন আব্বার কাছে বলতে বারণ, ভাইদের কাছে কেন বলতে বারণ করলেন? ওগো আব্বা আমাদের মা দুটো, কিন্তু বাপ তো আপনি আমাদের একটাও।
ওগো আব্বা, ওরা আমাদের ভাই কেন বারণ করলেন বলো? ইয়াকুব নবী বলেন ফায়াকিদু লাকা কাইদাও, ওরে আমার ছেলে ওসব শুনে না, তোমার ভাইরা চক্রান্ত কানের মতো চক্রান্ত করবে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইয়াকুব নবী আবার বললেন নিশ্চয় শয়তান হচ্ছে প্রকাশ্য মানুষের দুশমন। আয় ছেলে ইউসুফ, এই কথা কাউকে বলবো না। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি বললেন আব্বা আমি কাউকে বলবো না, কথা দিলাম। কিন্তু বলুন এই তারা চাঁদ সূর্য কেনই বা আসলো, সেজদাই বা করলো কেন? ইয়াকুব নবী বলেন বাবা তোমরা টোটাল ভাই কটা? বলে আমরা টোটাল ভাই হচ্ছি 12টা। বলে তুমি বাদ দিলে কটা থাকে? বলে 11টা। তারা কটা এসেছিল? বলে 11টা। বলে ইসো 11টা তারা তোমাকে সেজদা করার কারণ এমন একটা সময় আসবে সেই দিন তোমাকে তোমার 11টা ভাই তোমার কথা অনুযায়ী চলবে। বলুন আলহামদুলিল্লাহ। এও স্বপ্ন নবী হাসছে, বলছেন আব্বা চাঁদ সূর্য মানে কি? বলে চাঁদ হচ্ছে তোমার মা, সূর্য হচ্ছে আমি তোমার আব্বা। বাবা ইসো এমন একটা সময় আসবে সেদিন তোমার আব্বা মাও তোমাকে মানতে বাধ্য হবে। এসব নবী বলেন আব্বা আমি এমন কি হব যে আমার ভাইয়েরা আপনি আমার মা আমার কথা অনুযায়ী চলবে? ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি বললেন তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে। বলুন আলহামদুলিল্লাহ। আর এখান থেকে মুফাসসিরিনে কেরাম লিখেছেন উচ্চ আপনার সম্মানের অধিকারী মানুষের মধ্যে থেকে তারা হচ্ছে নবী রাসূল। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি বলেন আব্বা তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে আমি কাউকে বলবো না। কিন্তু এই যে স্বপ্নের মানেটা ব্যাখ্যাটা সুমন বিলে বাপজি সে শুনে নিয়েছে। শুনে নেওয়ার পরে সুমন সুজা বাপজি আপনার ইউসুফ বেরোনোর আগে দৌড়ে সে আড়াল হয়ে গেল। আড়ালে গিয়ে ইউসুফের ভাইয়েরা ইউসুফের যে বাপজি এক মায়ের যে বাপজি আরেক মায়ের যে 10টা ভাই তারা এই সুমন গিয়ে ডাক দিয়ে বললো বড় ভাই আহুদ। বলে কি হলো ভাই? বলে আমরা এক মায়ের যে 10টা ভাই আমরা একত্রিত হই, আমরা একটু জমা হই। বলে কেন? বলে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি জানেন না যে তার ভাইয়েরা চক্রান্তর জাল বিছাছে। সুমন তার ভাইয়েরা বাপজি একত্রিত হলো। সুমন ডাক দিয়ে বলল ভাই রে দেখো দিন এখানে ইউসুফের ছোট ভাই বনিয়ামিন আছে কিনা। তারা তাকাতাকি করে দেখছে বনিয়ামিন ছোট্ট ছেলে বসা। ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে বয়সের তুলনামূলক কারো ছোট বনিয়ামিন। সুমন বলল ভাই বনিয়ামিন থাকলে কথা বলা যাবে না। বলে কি করতে হবে? বলে ওর হাতখানা ধরে তুলে দাও। বনিয়ামিনের হাতখানা ধরে বাপজি মজলিস থেকে তুলে দিল। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাই বনিয়ামিন জানেন না যে কেন আমাকে উঠিয়ে দিল। উনি চলে গেলেন। ইয়াহুদ বলছে ভাই সুমন এমন কি গুরুত্বপূর্ণ কথা তুমি বলবা যে আমাদের সবাইকে জমা হতে বললে? বলে ভাই আজ জানো ইউসুফ প্রতিদিন আমাদের ঘরে আসে, আজ আমাদের ঘরে আসে নাই। তার 9টা ভাই বলল ভাই সত্যি তো আমাদের ঘরে আসেনি। কি হয়েছে বলো? বলে আমি আড়াল থেকে দেখলাম আব্বার ঘরে গিয়ে ইউসুফ স্বপ্নের কথা বলেছে। আর আব্বা সে স্বপ্নের মানে করেছে ইউসুফ নাকি উচ্চ সম্মানের অধিকারী হবে। ইউসুফের বাপজি বড় ভাই ইয়াহুদ বলে যে নাম ছিল, ওরা এক মায়ের যে 10 ভাইয়ের মধ্যে বড় ভাই, উনি দ্বীন ইব্রাহিমের মতকে বাপজি তিনি মানতেন। উনি বললেন ওগো আমার ভাইয়েরা আমাদের ছোট ভাই ইউসুফ যদি উচ্চ সম্মানের অধিকারী হয় তাহলে এটা তো আমাদের আনন্দের বিষয়। আমাদের মা দুটো কিন্তু বাপ তো একটা, শুধু মা পার্থক্য, বাদ বাকি ওরা আমার ভাই।
সুমন বলল ভাই আমরা সংখ্যায় বেশি না, ওরা সংখ্যায় বেশি। শয়তান কাছে ভিড়ে গেলে কি করে মানুষকে খারাপ করতে হবে তা শয়তান ভালো করে জানে। শয়তানে বাপজি উস্কানিমূলক কথা বলতে লাগলো। ইহুদ বলল ভাই সংখ্যায় বেশি আমরা, ওরা কম, তাহলে ওরা এক মায়ের দুইটা ভাই, তার মধ্যে থেকে দামি হবে আর আমরা 10 জনের মধ্যে দামি হতে পারবো না। আবার বলল সুমন ভাই দেখেছো, আমরা দেখেছি আব্বাজান সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমাদেরও অনেক বাপজিকে দেখা যায়, কারো 4টে ছেলে থাকলে আপনার দেখা যায় ছোট ছেলেকে বেশি ভালোবাসে কেউ, কোনো বাপ মেজো ছেলেকে ভালোবাসে। তো অন্য বাপজি ছেলের স্ত্রীরা তারা বলে যে তোমার বাপ তোমার চেয়ে ওকে বেশি ভালোবাসে। আমরাও তো দেখবো কেন, ও দেখুক না। বাপজি এটা হিংসা করলে হবে না, মহব্বত ভালোবাসাটা আলাদা জিনিস। নবীর মধ্যে বাপজি তার ছোট ছেলে ইউসুফের বেশি মহব্বত বেশি ছিল তার উপরে। হ্যাঁ জমি জায়গাগুলো বাপজি ভালোবাসা লিখে দিতে গেলে এটা অন্যায়। জমি জায়গার ব্যাপারে সমান ভাগ, মহব্বত একটু এদিক ওদিক হতে পারে। সুমন বলল ভাই আমরা দেখেছি আব্বাজান সবচেয়ে বেশি ইউসুফকে ভালোবাসে। শুনে নাও, উকতুলু ইউসুফা বিতরাহুহু আরজাইয়াকুলু লাকুম আজহু আবিকু ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা আলোচনায় বসে বলল উকতুলু, আমরা যদি ইউসুফকে জবাই করে দিতে পারি তাহলে ভাই আব্বার যে ভালোবাসা আমার ভাই ইউসুফের উপর ছিল সে ভালোবাসাটা আমাদের মধ্যে পড়বে। ওগো আমার ভাইরা শুনে নাও, ইউসুফ মারা গেলে নিশ্চয় হয়তো আল্লাহ আমাদের 10 ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইকে উচ্চ সম্মানের অধিকারী করবে। এরা কথাটায় বাপজি সবাই রাজি হয়ে গেল। ইহুদ আস্তে করে বলল ভাই মুখে যতটা বলা কথা সহজ, বাস্তবে পরিণত করা তো সহজ নয়। বলে কেন ভাই? বলে আমরা দেখেছি আমার আব্বা ইউসুফকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও যেতে দেয় না। ওগো আমার ভাইরা, ইউসুফকে নিয়ে যাবা কি করে? এরা বলল ভাই ইউসুফ বাচ্চা ছেলে, মাঠে কোনোদিন যায়নি, ওকে মাঠের লোভ লালসা দেখাবো, হয়তো আমার ইউসুফ ভাই যেতে চাইবে। শুনে নাও, যদি আমাদের ইউসুফ ভাই যেতে চাই তাহলে আমরা ছলে বলে কৌশলে মাঠে নিয়ে যেতে পারলি তাকে আমরা জবাই করে ফেলবো। বাপজি আমার সোনা লালেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে জানে না, তার ভাইয়েরা ডাকলো, ডেকে ইউসুফকে বলে ইউসুফ বাড়িতে থাকলে বসে খালে শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, বাড়ি থেকে বাইরে মাঠে যদি যাও মাঠের বাতাস খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়। ইউসুফ বললে ওগো ভাই আমার মাঠে যেতে মন চায় কিন্তু আব্বা তো আমাকে যেতে দিবে না। ঠিক আছে, সঙ্গে সঙ্গে বাবা ইউসুফ নবী আলাইহিস সালাম তার ভাইরাও ইউসুফকে লোভ লালসা দেখালো। বলল ভাই যদি তোর আব্বা যদি যেতে না দেয় তাহলে আব্বার কাছে অনুমতি চেয়ে কান্না শুরু করবে, বাকিটা দেখবো আমি। ওরা সকলেই বাপজি পাঁচিলের আড়ালে চুপি চুপি কথাগুলো শুনছিল, কখন ইউসুফের কান্নার আওয়াজ ভেসে আসবে। ইউসুফ নবী গিয়ে বলেন আব্বা আমি আজকে ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছেন নগো বেটা ইউসুফ তুমি যেও না। বলে আব্বা জান আমি ভাইদের সঙ্গে মাঠে ছাগল চড়াতে যাব আজকে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল বেটা খবরদার তুমি যেও না রে বাবা, তুমি চলে গেলে একটি বেলা চোখের আড়াল করে আমি থাকতে পারি না। ইউসুফ যখন মিছামিছি করে নাই বাপজি তিনি কান্না শুরু করে দিলেন, যেহেতু তার ভাইয়েরা কান্না করতে বলেছিল অনুমতি যদি না দেয়। ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করেছিলেন, তার ভাইয়েরা
অজানার ভান করে এসে বলেছিল, গো আমার আব্বা, আমাদের প্রাণের মহাব্বতের ভাই ইউসুফ কেন কান্না করেছে মোল্লাল। ডাকে দিয়ে বলেছিল, ছেলেরা হঠাৎ করে আমার ইউসুফ কেন আজকে মাঠে যেতে কান্না করেছে যাওয়ার জন্য। ওগো আমার ছেলেরা, তোমরা ভালো জানো একটি বেলা চোখের আড়াল করে আমি ইউসুফকে রাখতে পারি না রে বাবা। একটু ভালো করে বোঝাও, এসব যেন মাঠে না যায়। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরা তারা বাপজি অজানার ভান করে বলেছিল, ওগো আব্বা জান, আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না। ওগো আব্বা জান, আমাদের ছোট ভাই যখন কান্না করেছে, আপনি আজকের মতে আপনি অনুমতি দেন। ওরা চিন্তাধারা নিয়েছে একদিনে যদি কৌশল করে মাঠে নিয়ে যেতে পারে, আমরা ইউসুফকে আর জিন্দা কোনোদিন বেঁচে রাখবো না। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা তোমরা নিয়ে যাবা। বলে, আব্বা আমাদের মন চাই নাও, কিন্তু ইউসুফ ভাই কান্না করেছে, না গেলে কান্না করবে, আর ইউসুফের কান্না আমরা সহ্য করতে পারবো না। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরা শুনে নাও, আমার ইউসুফ যদি মাঠে যায়, এসব খোদা সহ্য করতে পারে না, এসবকে ভোগ লাগবে, খোদা লাগবে। ওরে আমার ছেলেরা, মাঠে নিয়ে গেলে খাবার হয়তো দিতে একটু দেরি হয়ে যাবে। আমার ইউসুফ কান্না করবে রে বাবা। সঙ্গে সঙ্গে ইউসুফের বাপজি ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কাঁদবেন না, যদি আমাদের ভাই ইউসুফকে যদি খোদা লাগে, ওগো আব্বা জান, আমরা যে দুম্বা ও ছাগল নিয়ে যাই, ওই দুম্বার দুধ দহন করে আমাদের ভাই ইউসুফকে খেতে দেব। বলুন সুবহানাল্লাহ। এতে খোদা নিবারণ হয়ে যাবে। হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা আমার ছেলে ইউসুফকে যদি ক্ষুধা লাগে তোমরা দুম্বার দুধ দহন করে দেবা। বলে হ্যাঁ। হযরত ইয়াকুব নবী আবার কৌশল অবলম্বন করলেন, ডাক দিয়ে বলেন, বাবা আমার মনে হয় ইউসুফকে নিয়ে গেলে রৌদ্র তাপ লাগবে, আমার বেটা ইউসুফ রৌদ্র সহ্য করতে পারে না। ও বেটা আমার ইউসুফকে নিয়ে যেও নাও। ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, আব্বা চিন্তা করবেন না, যদি আমাদের স্নেহের ভাই ইউসুফকে যদি রৌদ্র লাগে, তাহলে আমরা 10 বাই খুরমা পাতার তাজ বানিয়ে আমরা আমাদের ভাই ইউসুফের মাথায় পরে দেব, আর রৌদ্র লাগবে না। বলুন সুবহানাল্লাহ। যা বলে সেটাই দলিল দিয়ে কেটে দেয়, কারণ এরা তা আসলে নিয়ে যাবে। আর এ চক্রান্ত তো ওদেরই। ইয়াকুব নবী বুঝতে পারেনি। ইয়াকুব নবী আলাইহিস সালাম লাস্টে বলে বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম শেষের বেলা বললেন, ওগো আমার ছেলেরা, আমার ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও ময়দানে, ওগো আমার ছেলেরা, ওয়াখাফু আমার ভয় হতেছে, আইয়াকুলাহু যিবু আমার ভয় হতেছে আমার ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, হয়তো তোমরা আমার ইউসুফ থেকে তোমরা গাফিল হয়ে থাকবা। হযরত ইউসুফের ভাইরা ইয়াকুব নবী আলাইহিস সালামের কথাটার বাপজি উত্তরে তারা সকলেই বলেছিলেন, ক্বালু সবাই মিলে তারা বলেছিল, লাইন আকালাহু যিবু, ওগো আমার আব্বা জান চিন্তা করবেন না, যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাগে খেয়ে নেয়, ওয়ানাহানু উসবাতুন ইন্না ইযান লা খাসিরুন, ওগো আমার আব্বা জান আমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব, নোকসানের মধ্যে পড়ে যাব। কিন্তু আব্বা আপনি ভরসা রাখুন, আমরা 10টা ভাই কাটাওয়ালা না ডাল নিয়ে যদি দাঁড়িয়ে থাকি, আব্বা জঙ্গলের একটা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ওই কথাটাও বাপজি কেটে দিল দলিল। বলে, আব্বা আপনি চিন্তিত হবেন না,
আমরা 10 ভাই ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে থাকবো, ইউসুফকে কেড়ে নিয়ে যেতে পারবে না। ইয়াকুব নবী দেখলেন এরা শুনবে না, এরা নিয়ে যাবে, আর আমার ছেলেও কাঁদছে। শুধু একটিবার বললেন, বাবা আমার ছেলেকে নিয়ে যাও, কিন্তু সাবধানে রেখো। যখনই বাপজি হুকুম দিলেন, সাথে হাতে বাপজি বড় ভাই ইউসুফের এহুদ ইউসুফকে বাপজি তুলে নিলেন। তুলে নিয়ে বাপজি গালে মুখে বাপজি সুমা দিতে লাগলেন। মহব্বত করেছেন ইয়াকুব নবী, দরজা থেকে তাকে থেকে দেখছেন। ইউসুফের ভাইরা সবাই বাপজি, তারা 10টা ভাই ইউসুফকে বাপজি কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী তিনি মুচকে মুচকে হাসছেন আর বলছেন, আল্লাহ 100টা বাঘ এসো আমার ইউসুফ ছেলেকে কেড়ে নিতে পারবে না, যেইভাবে এরা ভালোবাসতেছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম দেখলেন তার ছেলেরা নিয়ে যেতে 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 মাঠে জঙ্গলের আড়াল হয়ে গেল। ইয়াকুব নবীর নজর আর পড়ে না। ইউসুফের ভাইয়েরা বাপজি, এরাও বাপজি আপনার পেছন দিকে তাকে দেখলো, ইয়াকুবকে আর দেখতে পাওয়া যায় না আব্বাকে। এরা ঠিক জঙ্গলে বাপজি নিয়ে যাওয়ার পরে সমন পা দুখানাকে বাপজি ধরলো। যেই সমন স্বপ্নের কথা বাপজি শুনে নিয়েছিল, পা দুখানা ধরে সঙ্গে সঙ্গে ইউসুফ বলছেন, ওগো ভাই আমার পা দুখানা ধরে কেন তুমি এভাবে আমার হাত ছুটাচ্ছ চুল থেকে? ডাক দিয়ে বলেছেন, ভাই তোমাকে আর দুনিয়ার বুকে বেঁচে রাখবো না। হযরত ইউসুফ বলেন, কেন রে ভাই? এরা কেউ বাপ যে আপনার কথা বললো না। জোর করে ইউসুফের পা দুখানা ধরে বাবা মাটিতে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাও। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপ যে নোরানি চেহারা নিয়ে নোরানি সরে নিয়ে বাপ যে দাঁড়াস করে বাপ যে মাটিতে পড়ে গেলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম বাপ যে মুখে হাত দিয়ে দেখে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কপালটা ফেটে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম কান্না করে বলেন, ওগো আমার ভাইরা হঠাৎ করে কেন তোমরা আমার পা দুখানা ধরে জমিনে ফেলে দিলাও? ওরে ভাই, আব্বার কাছ থেকে বাড়ি থেকে নিয়ে আসছিলা তোমরা মহব্বত করতে করতে, আর সেই ভাইয়ের পা দুখানা ধরে জমিনে ফেলে দিলাও। ইউসুফের ভাইয়েরাও কেউ বাপজি কথা বললো না, তারা সবাই জঙ্গলে ফেলে দিয়া সোজা বাপজি তারা 10 জনে আরো গভীর জঙ্গলে বাপজি দৌড়ে চলে গেল। হযরত ইউসুফ নবী বাপজি দৌড়াতে পারে নাই, ডাক দিয়ে বলেছিল, ভাই তোমরা কেন আমাকে ফেলে দিয়ে চলে গেলাও? ইউসুফের ভাইয়েরা কেউ ঘুরে তাকালো না। ইউসুফ নবী চিন্তা করলেন, এখান থেকে পেছন পেছন যাওয়া যাবে না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আমার মনে হয় ভাইয়েরা ঘুরে আসার পথে আমাকে হয়তো তারা নিয়ে যাবে। ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আমি দেখে নাও। ইউসুফের ভাইয়েরাও ঘন্টা খানিক পর বাপ যে তারা সবাই মিলে ফিরে আসলো। ইউসুফ নবী বলেন, আমি দেখে নাও তাদের হাতে বাপজি একটা করে লাঠি রয়েছে, ডাল রয়েছে। তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়। ইউসুফ নবী বলেন, আমি দেখলাম আঙুল সমান সমান বাবা ওই ডালটার গোড়া থেকে আগা পর্যন্ত বাপজি কাটাতে চাহানো ছিল। ওই কাটানা ডাল বাপজি তারা 10টা ভাই ইউসুফকে বাপজি এসে চারিদিকে গোল করে ঘেরাও করে বসে মরল, দাঁড়িয়ে গেল। ইউসুফ বলেন, ওগো ভাই তোমরা আমার দিকে অমন করে কেন তাকাচ্ছ? মালাও মানুষ মানুষকে যখন বাপজি মেরে ফেলতে যায়, জবাই করতে যায়, যে ব্যক্তিকে জবাই করতে যাবে ওই ব্যক্তির বাপজি চেহারার দিকে বাপজি দেখে ভয়ঙ্কর লাগে, তার মস্তিষ্ক বাপজি মন মেজাজ বাপজি ঠিক থাকে না। ইউসুফ নবী বলেন, আমি ভাইদের দিকে দেখলাম ভাইদের চোখগুলো মোটা মোটা হয়ে গিয়েছে। ইউসুফ নবী বলেছিলেন, ওগো আমার ভাইয়েরাও তোমরা আমার পা দুখানা ধরে মাটিতে ফেলে দিও। তোমরা গভীর জঙ্গলে যাওয়ার পর কাটাওয়ালা ডাল নিয়ে কেন তোমরা আমাকে গোল করে ঘেরাও করে কেন দাঁড়িয়ে আমার দিকে কেন অমন করে কেন দেখছো? বলো। শোভন বলে, তোকে বলে আল্লাহ উচ্চ সম্মানের অধিকারী করবে। হযরত ইউসুফ বলেছিল, ভাই গো
এ স্বপ্নের কথা কি বললো? বলে আমি শুনেছি প্রাচীনের আড়াল থেকে। ডাক দিয়ে বললো, ভাই ছলে বলো খসলে তোকে আমরা মাঠে নিয়ে এসেছি প্ল্যান করে তোকে জবাই করার জন্য, আর বেঁচে রাখবো নাও। এই বলে ইউসুফের বাপজি মুখের ওপরে সুমন বলে ভাইটা বাপজি দৌড়ে গিয়ে কাঁটাওয়ালা ডালটা বাপজি সপাং করে মেরে দিল। ইউসুফ নবী চিৎকার করে কেঁদে উঠলেন। তার 9টা ভাই নয় 8টা ভাই, শুধু এহুদ বড় ভাই বাদ দিয়ে সব ভাইগুলো বাপজি তারা 9 জনায় কাঁটাওয়ালা ডাল দিয়ে ইউসুফকে মেরেছিল। ইউসুফ নবী মাটিতে হামাগুড়ি দেয় আর কাদা আর বলো, ভাই আমি আর নবী হব না, আমি উচ্চ সম্মানের অধিকারী হব না। ওগো ভাইরা তোমরা আব্বার কাছে নিয়ে চলো, আমি আব্বাকে বলবো যেন তোমাদের মধ্যে থেকে আমার আব্বা যেন দোয়া করে দেয়, তোমরা যেন উচ্চ সম্মানের অধিকারী হয়ে যাও। হযরত ইউসুফের ভাইরা বাপজি বলল, না না আমরা তোকে জিন্দা রাখবো না, শেষ করে ফেলবো। যাহাতে বাপজি ইউসুফকে মারতে মারতে গোটা শরীর দিয়ে বাপজি আপনার রক্ত বেরোতে লাগলো। ইউসুফ নবী আলাইহিস সালাম উনি তাকে দেখলেন, তার বড় ভাই ইহুদ কাঁটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়েছে, তিনি তো মারে নাই। ইউসুফ নবী হামাগুড়ি দিয়ে দিয়া বড় ভাই ইহুদের পা দোকানে ধরে বলেছিল, ওগো আমার বড় ভাই আমি তো এমন কোনো অন্যায় করে নাই, ওগো আমার ভাই শুধু একটা অপরাধ স্বপ্নের কথাটা আব্বার কাছে বলা, ওগো আমার ভাই দয়া করে তোমার ভাইদেরকে একটু বারণ করো, আমার মনে হয় তোমার কথা ওরা শুনবে, আমার কথা শুনে নাই। হযরত ইউসুফের বাপজি বড় ভাই ডাক দিয়ে বলেছিল, ভাইরা ছোট ছেলে ইউসুফকে তোমরা মেরো না। এরা বলল, ভাই যদি ইউসুফের কটেনে কথা বলো তাহলে তোমার সাথে খারাপ ব্যবহার দেখানো হবে। ইউসুফের বড় ভাই দেখলে তো শুনবে না, এরা মেলে ফেলবে। ইউসুফের বড় ভাই আল্লাহর কাছে মনে মনে বাপজি দোয়া চাইলেন, আল্লাহ বুদ্ধি দাও। হযরত ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ছেলের ভাইয়েরা শুনে নাও, আমরা যেমন তেমন লোকের বেটা নয়, আমরা হচ্ছে পয়গম্বর ইয়াকুব নবী আলাইহিস সালামের সন্তান। ওগো আমার ভাইরা, আমাদের ছোট ভাই ইউসুফ কোনো অন্যায় করেনি, আমরা ওই উচ্চ সম্মানের অধিকারী হবে বলে আমরা কৌশল করে নিয়ে সেকে মারতে এসেছি। ওগো আমার ভাইরা, ইউসুফকে মারলে আমরা সকলেই হত্যাকারী হয়ে যাব, আমরা সবাই জাহান্নামের রাস্তায় চলে যাব। এই আমার ভাইরা, ইউসুফকে না মেরে আমার আব্বার একটাই উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য যেন আব্বার চোখের আড়াল যেন হয়ে যায়, এটাই তো বলে। হ্যাঁ এজন্যই তোকে মেরে ফেলছি, বলে না মেরে কি আর আড়াল করা যায় না? হযরত ইউসুফের বড় ভাই বললেন, ক্বালা কাইলু মিনহুম লা তাকতুল ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়ালতাকিতুহু বাযু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলেছিল, আমার ভাইরা শুনে নাও, আমরা ইউসুফকে জবাই করব না, লা তাকতুল ইউসুফা, ইউসুফকে আমরা কতল করব না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, আমরা দেখবো এর জঙ্গলের ভিতরে কোন জায়গায় ইদারা পাওয়া যায় কিনা। আরবিতে ইদারাকে বাপজি জুব্বুন বলা হয়। ওগো আমার ভাইরা, আমার আব্বা বলেছিল ইয়াকুলাহু জীবো, আমার ভয় হতেছে নেকিড়া বাগে আমার ইউসুফকে খেয়ে নেবে। ওগো আমার ভাইরা, আব্বার ওই কথা থেকে আমরা একটা মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছি। এরা সবাই মিলে মার বন্ধ করে দিয়ে বাপজি তার বড় ভাইয়ের কথা শুনছিল, বলে এমন কি মিথ্যা কথা বলার রাস্তা পেয়েছে বলো ভাই? বলে আমরা ইউসুফকে ইদারায় ফেলার পূর্বে আমরা ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নেব, জামা খুলে নিয়ে আমরা ইউসুফকে গর্তে ইদারায় ফেলে দিয়ে আমাদের কাছে প্রায় 50-60টা ছাগল দুম্বা রয়েছে। আমার আব্বা যান প্রতিদিন গণনা করে ছাড়েন, আর প্রতিদিন গণনা করে বাড়িতে নেয় না, হিসাবই তো নেয় না। তাই ভাই গো, আমরা একটা সবচেয়ে পাতলা দুবলা ছাগলটাকে জবাই করে
সেই ছাগলটার বডিটা দূরে আমরা পুঁতে রেখে আসব, যেখানে রক্ত পড়বে ওই জায়গায় আমরা জামাতে রক্ত মাখিয়ে নিয়ে গিয়ে আব্বাকে বলবো, আব্বা সত্যি সত্যি আপনার কথাটা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে, আপনি বলেছিলেন ইউসুফকে খেয়ে নিয়েছে, নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। আমরা বলবো রানের প্রতিযোগিতা নাম দিয়ে দৌড়াতে গিয়েছিলাম, আপনার ছেলে ইউসুফ দৌড়াদৌড়িতে নাম দেয়নি, হঠাৎ করে পেছন দিক থেকে দেখলাম ইউসুফ ভাই বাঁচাও বাঁচাও করে চিৎকার করলো। আমরা দেখলাম ইউসুফ ভাইকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। ও আমার ভাইয়েরা, আব্বাকে বলবো ইউসুফ ভাইকে নেকড়ে বাঘের মুখ থেকে টানতে গিয়ে টানাটানি করে ইউসুফের দেহখানা বাঘের পেটে চলে গেছে আর জামাটা খুলিয়ে চলে এসেছে। আব্বা মেনে নিবে? এরা বলল কথা তো মন্দ বলনি। ওরা বলল ভাই এর জঙ্গলে ইদারায় ফেলবে ইউসুফকে, ইদারায় যদি পানি থাকে তাহলে ইউসুফ পানি খেয়ে খেয়ে মারা যাবে। ওরা আলোচনা করছে সবাই, যদি পানি না থাকে তাহলে ইউসুফ ওখানে সাপ পিছু থাকবে, তাতে দংশন করবে, ইউসুফ বিষে জর্জরিত হয়ে মারা যাবে। আমার ভাইয়েরা, যদি সাপ পিছু নাও থাকে উজা ভীতু তো ভয় মারা যাবে। আর যদিও না মারা যায়, আমরা যে ইদারায় ফেলেছি এটা আব্বাকে তো বলবো না, আব্বা জানবে বাঘে খেয়ে নিয়েছে। আর এই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, মিশরের লোকেরা যাতায়াত করে, বণিকের দল, ব্যবসায়ী লোকেরা। আমার ভাইয়েরা, ওরা যদি ইদারায় যদি চেঁচামেচি শুনে যদি ইউসুফকে পায় তাহলে মিশরের লোক তুলে নিয়ে গিয়ে মিশরে বিক্রি করে দেবে। তাহলে ইউসুফ আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না, আব্বাও দেখতে পাবে না। তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে। এরা সবাই ইউসুফ নবীর বড় ভাইয়ের কথাতে রাজি হয়ে গেল। ইউসুফ নবী আলাইহিস সালামের শরীর থেকে বাবজি জামাটা তারা সবাই মিলে ধরে খুলে নিল, বুদাম টুদাম কে করে। খোলার পরে ইউসুফ নবী আলাইহিস সালাম তার মাজাতে বাবজি তার ভাইরা দড়ি বাঁধলো যেন পালিয়ে না যায় হাত থেকে ছুটে। রাস্তায় বাবজি জঙ্গলে ইদারা খুঁজতে খুঁজতে রাস্তার ধারে 4-5 হাত দূরে রাস্তা থেকে একটা ইদারা দেখতে পেল। ইদারায় ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবজি ফেলে দিচ্ছে। ইউসুফ নবী এইভাবে হাত দিয়ে ইদারার কাঁধাকে আঁকড়িয়ে ধরলেন। এর ভাইয়েরা ছুটাতে পারছে না, কারণ বিশ্ব নবী বলেন এক একটা নবীর এই হাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীর 2 হাতে 50টা নয় 4000 যুবকের দুনিয়ার শক্তি নবীদের হাতে আল্লাহ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এত শক্তি হযরত ইউসুফের হাতকে বাবজি তারা ছুটাতে পারে না। ওরা পাথর তুলে ইউসুফের আঙ্গুলে তারা মারলো, হাতটা ছেড়ে দিলে ইউসুফকে ইদারায় ফেলে দিল। ইউসুফ ডাক দিয়ে বলে, ও আমার ভাইয়েরা, আমাকে ইদারায় ফেললে কেন? আমার আব্বাজান আমাকে একটি বেলা না দেখলে থাকতে পারবে না। বলে আমার আব্বাজান আমার জন্য কাঁদিলে কি করবা? আমার আব্বা যে বড্ড কষ্ট পাবে আমার জন্য। ইউসুফের ভাইরা তারা বলল, তুই একাই বেটা আছিস নাকি? আমরা কি বেটা নয়? ইউসুফ নবী আলাইহিস সালাম ইদারায় থেকে গেলে এরা বাবজি এশার সময় বেশ একটু অন্ধকার ঘুটঘুটে নেমেছে। হযরত ইউসুফের ভাইরা রক্ত মাখা জামাটা নিয়ে বাবজি তারা সোজা চলে গেল ইয়াকুব নবী আলাইহিস সালামের দরবারে। ইয়াকুব নবী আলাইহিস সালাম বারবার বাবজি আপনার রাস্তার দরজায় বাবজি তাকায় আর দেখে যে ইউসুফ কেন আসে না। ভাইরা আমার, বাবা জীবনেরা, ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা দেখলেন তার ছেলেরা সবাই মিলে বাবজি চলে এসেছে, ইউসুফকে দেখা যায় না। হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ইয়াকুব নবী, ওগো আমার ছেলেরাও, আমার ছেলে ইউসুফকে কেন তোমাদের কাছে দেখা যায় না? এরা সবাই দূর থেকে বাবজি কান্না করতে করতে অভিনয় করে এসেছিল।
ওরা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, আব্বা আমরা মিথ্যা কথা বলি নাই, আপনি যা বলেছিলেন আপনার ছেলে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বাপ যা আপনার বলেছিল, ওগা আমার ও ছেলেরা শুনে নাও, আমার ইউসুফকে খেয়ে নিয়েছে বলে হাও। সঙ্গে সঙ্গে বলল, ওগা আমার ছেলেরাও ইউসুফকে খেয়েছে, তার প্রমাণ কি? বলে বাবা এই দেখেন ইউসুফের শরীরের জামা খালাও, টানাটানি করে জামাটা চলে এসেছে, রক্ত লেগে আছে। ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটা নিয়ে বাবা এইভাবে বাপজি শার্ট করে বাপজি আপনার দেখলেন, দেখার পর বলেছিলেন, ওগো আমার ছেলেরা আমার মনে হয় যে বাঘটাতে আমার ইউসুফকে খেয়ে চলো। শুনে না বাবা, আমার মনে হয় ওই বাঘটা গোটা জঙ্গলের মধ্যে সব যায় শিক্ষা দেবা। এরা বুঝতে পেরেছে, আব্বা বিশ্বাস করছে না। বলে আব্বা এখানে আবার শিক্ষিত অশিক্ষিত কথা আসছে কেন? বলে বাবা আমার মনে হয় ইউসুফকে খাওয়ার আগে জামাটা খুলেছিল, বুঝি খুলে রেখেছিল। বলে আব্বা তা খুলবে কেন? বলে জামাটা ছিঁড়া নেই, বাগে খেলে হা দিয়ে খামচা মেরে ধরে ফাড়বে, এই জামা তো ফাড়া নেই, ছিঁড়া নেই। তা আমি ভাবছি যে নিশ্চয় মনে হয় বাঘটা শিক্ষিত বাঘ। এরা বললে আব্বা রক্ত দেখে বুঝতে পারেন নাই? ইউসুফ নবী আলাইহিস সালামের জামাটা বাবা ইয়াকুব নবী আলাইহিস সালাম নাকের গুড়িতে নিয়ে গিয়ে বাপ যে শুনলেন, হযরত ইয়াকুব নবী ডাক দিয়ে বলেছিল, বাবা এই জামাতে যে রক্তটা লেগে আছে এটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনার মনে হয় মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। বলে কেন রে বাবা? বলে রক্ত ইউসুফের শরীরে রক্ত নয় আপনি বলছেন। বলে হ্যাঁ, আল্লাহর নবী ইয়াকুব নবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ছেলেরাও আজ যদি জামাতে যদি ইউসুফের রক্ত থাকতো তাহলে আমি খুশবু শুনে বুঝতে পারতাম। বলে আব্বা কেমন করে বুঝতে পারতেন বলুন? ইয়াকুব নবী বললেন, বাবা ইউসুফের তখন বয়স মাত্র 4 বছরের বাচ্চা। ইউসুফ পাড়াতে খেলাধুলা করতে গিয়ে বাবা ইউসুফের শরীর থেকে বাপজি আপনার নয় আঙুল খানা কেটে গিয়েছিল, আঙুল কেটে রক্ত বেড়ে গিয়েছিল। ইউসুফ নবী আলাইহিস সালাম ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে এসেছিলেন, এসে বলেছিলেন, আব্বা আমার আঙুল খানা কেটে গিয়েছে। ইউসুফ নবী আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ইয়াকুব নবী বললেন, বাবা দেখে আমার ইউসুফের আঙুল খানাও। ইউসুফের আঙুলটা নিয়ে মুখের গুড়িতে নিয়ে গিয়ে আমি ফু দিতে গিয়েছিলাম। সঙ্গে সঙ্গে বাবা ওই ফু দেওয়ার সময় তার রক্ত থেকে রে বাবা মুশকে আম্বার নাই খুশবু পেয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই বাবা আজ যদি ইউসুফের শরীরের যদি রক্ত হতো সেই দিনকার মতো গন্ধ খুশবু আজও পেতাম। তাই আমার মনে হয় আমার ইউসুফকে খাই নাই। বাবা তোমাদেরকে অনুরোধ করছে, বললো আমার ইউসুফকে কোথায় লুকিয়ে রেখে এসেছো? সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, ইউসুফ নবী আলাইহিস সালাম কে কোথায় লুকিয়ে এসেছো বললো? এরা সকলেই বাপ যে মিথ্যা কথার উপরে অটুট হয়ে থাকলো। তারা বলল, আব্বা আমরা নবীর সন্তান, আমরা যাত্রার সন্তান নয়, আমরা মিথ্যা কথা বলি নাই। আপনার ছেলে আর পৃথিবীর বুকে বেঁচে নাই, বাঘের পেটে চলে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, ইয়াকুব নবী বললেন, বাবা সবুর করা ছাড়া আমার কোনো রাস্তা নাই, আর আল্লাহ সবুরকারীদেরকে বেশি ভালোবাসেন। বলুন আলহামদুলিল্লাহ। ইউসুফের ভাইরা ওরা বলেন, আমরা দেখলাম আব্বার 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগলো। ওই যে শুরু হলো পানি গড়া, আর এই পানি বাপজি পড়া আর বন্ধ হয় নাই। এরা সারা রাত চিন্তা করছে আর ইউসুফ আর বেঁচে নাই। সকালবেলায় বাপজি তারা ওই দাঁড়ার কাছে গিয়ে ডাকছেন, ইউসুফ ইউসুফ। ইউসুফ ভাবলেন মনে হয় আমার ভাই ভুল বুঝে আমার কাছে এসেছে, আমাকে মনে হয় উঠিয়ে নিয়ে যাবে। ডাক দিয়ে বলল, ভাই গো আমি তো ইদারাতি তো আছি, আমাকে উঠাতে এসেছো? সাথে হাতে বললো, তুই এখনো মরিসনি,
তুই মরে আছিস না বেঁচে আছিস তা দেখতে এসেছি। বলে আমার আব্বা জান আমার জন্য কাঁদছে না? ওরা সবাই মিলে বলল, আব্বা তোর কথা একটি বারও জিজ্ঞাসা করেনি। ইউসুফ বলছেন আমি আরো আঘাত পেলাম, ওরা যা আমাকে মেরে ফেলে দিয়েছে এ যা দুঃখ পেয়েছি এর চেয়ে বেশি দুঃখ পেলাম যখন আমার ভাইয়েরা বলল যে তোমার আব্বা একটি বারও খোঁজ নেয়নি, কথা বলেনি তোমার। ইউসুফ আলাইহিস সালাম ইদারায় থাকলেন, ওরা ভাইয়েরা চলে গেল। পরের দিন আবার এসেছে, আবার এসে ডাকছে এসো এসো এসো। বলছেন ভাই আমি আজও মরি না, আজও জিন্দা আছি। এরা চিন্তা করছে মরছে না কেন? সঙ্গে সঙ্গে বাপজি তারা তাকিয়ে দেখলো পাশে বাপজি একটা পাথর। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছে ইবলিস শয়তান বাপজি মানুষ রূপ ধরে চলাফেরা করত, এখন আমরা দেখতে পাচ্ছি না। আর শয়তান বাপজি এখন আর মানুষ রূপ ধরা লাগে না, এখন মানুষই শয়তান হয়ে যাচ্ছে। আমরা অনেকই বাপজি মানুষ শয়তানকে হার মানাচ্ছে। সঙ্গে সঙ্গে বাবা শয়তান এসে বলছে এই তোদের এই ছোট ভাই ইউসুফকে মারতে পারবি না? একটাই মারা রাস্তা, বলে কি? বলো ওই যে পাথর তুলে দেই দ্বারা ফেলে। বুখারী শরীফের বাপজি সারা ফাতুহুল বাড়িতে এই পাথরের কথাটা এসেছে। ইউসুফের ভাইরা 10টা ভাই বাপজি খুব কষ্ট হচ্ছিল পাথরটা উঠাতে। পাথর তুলে যখন ছেড়ছে দাঁড়ায়, ওরা বলেছিল ভাই পাথর ফেলে দিলে চাপটা হয়ে মারা যাবে, না হলে ফ্র্যাকচার হয়ে মারা যাবে, এ পাথরের চাপাতে আর বাঁচা সম্ভব নয়। ইউসুফ নবী নিচু থেকে কাঁদেন আর বলে লোক আমার ভাইরা আমার মাথার উপরে পাথর ফেলো না, আমি মরে যাব। ওর ভাইরা শুনলো না, পাথর বাপজি ছেড়ে দিয়েছে। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ বলছে ওরে বান্দা আমি শুধু ইউসুফকে উচ্চ সম্মানের অধিকারী করব তা নয়, ওকে নবী করার সাথে সাথে আমি মিশরের একজন বিখ্যাত দামি বাদশা বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলে না যে রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? ইউসুফের মাথায় পাথর ছেড়ে দিয়েছে আর আল্লাহ ডেকে বলছেন জিবরিল আমার ইউসুফ নবীর মাথাতে পাথর পড়ছে, ওর মাথায় পাথর পড়ার আগে তুই হাত দিয়ে ধরে পাথরটা ইউসুফের পায়ের তলে জান্নাতে চেয়ার বানিয়ে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাত বেড়ে পাথরটা ধরে চেয়ার তৈরি করে দিয়েছে। ইউসুফ নবী বলেন ভাই তুমি কে গো, আমার উপকার করলে? জিবরিল আলাইহিস সালাম বলছেন ভাই আমি আপনার বন্ধু, আমি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আর ভয়ের কোনো কারণ নাই, বলুন আলহামদুলিল্লাহ। আর ভয় লাগবে ইউসুফকে? বলে ভাই সময় হলে চলে যেতে হবে। এরা পাথর মেরে বাপজি বাড়ি চলে গেছে। ওরা আলোচনা করছে আর সাড়া পাওয়া যাবে না। ইউসুফের ভাইয়েরা ইদারায় যাওয়ার আগে কেতাবে লিখেছে বাপজি মিশরের বাপজি 8টা লোক তারা কেনান শহর দিয়ে বাপজি ব্যবসা করে ওই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। ওদের মধ্যে বাপজি কয়েকটা লোককে পিপাসা লেগেছে। পিপাসা লেগেছে তখন বললো ভাই পানি তো নেই আমাদের কাছে, এই জঙ্গলে কোনো ইদারা আছে কি দেখো দিদি। ওরা খুঁজতে খুঁজতে সেই ইদারা পেয়েছে যে ইদারা ইউসুফ পড়ে আছে। ওরা বালতি নামিয়েছে দড়ি দিয়ে। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন ভাই ইউসুফ নবী আর এখানে বসা লাগবে না, তুমি বালতিতে পা ভরে দাও, দড়িটাকে আঁকড়িয়ে ধরো। ইউসুফ নবী ধরে আছে। এরা বেশ বাপজি কিছুটা তোলার পর দেখছে তার সুন্দর চেহারায় ইদারাটা আলোকিত হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন অর্ধেকটা চেহারা সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন আল্লাহ, আর অর্ধেকটা চেহারা একা আমার ইউসুফ ভাইকে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর আমার স্বামী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে যে আল্লাহ রাসূল বললেন যে অর্ধেকটা চেহারা একা ইউসুফকে দিয়েছে, আল্লাহর নবী বলে আমি মেরাজের রাত্রি থেকে আমার ইউসুফ ভাইয়ের চেহারা দেখলাম। আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন আয়েশা
আমি লাল আর আমার ইউসুফ ভাই হচ্ছে সাদাটিয়া, বলুন আলহামদুলিল্লাহ। আর সাদা চেয়ে বাপ যে মানুষ লাল কি বেশি পছন্দ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ নবীর চেহারার প্রশংসা করেছে। এরা 8 জনাই ইউসুফকে তুলে রেখে দিয়ে চারিদিকে গোল করে ঘেরাও করে ওরা চিন্তা করছে, মাওলা এ কার বাচ্চা, এত সুন্দর, এই মানুষ না অন্য কিছু। এরা সবাই চিন্তা করছে অবাক দেখে। আর ইউসুফের ভাইরা এসে ডাকছেনি দাঁড়ায়, এসো এসো। ও থাকলি তার উত্তর দিবে? ইউসুফের ভাই রুবেন বলছে, ভাই ওই দেখ রে, ওই দেখ ওখানে বসে লোকের ভিতরে। এরা ছুটে চলে গেল। যার পর এ স্বপ্ন তাকে দেখেন আমার ভাইয়েরাও, এরা সবাই মিলে ডাক দিয়ে বলেছিল, ভাই একে তোমরা কোথায় পেলে বলাও। ওরা 8 জনের সংখ্যা হলো বাবা, 1000 হলে তারা বিদেশি। তারা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলেছিল, ভাই আমরা এই ছেলেটাকে আমরা ওই ইদারা হাতে পেয়েছে, গর্তে পেয়েছি। ডাক দিয়ে বলেছিল, ভাই তোমাদের এটা কারা ছিল? ইউসুফ নবীর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আমরা চিনি, এ হচ্ছে আমাদের বাড়ির গোলাম চাকর। বলুন আস্তাগফিরুল্লাহ। এরা বলছে চাকর। ইউসুফ নবী ঠুট লড়ে বলতে চাইছিলেন, আমি চাকর নয়, আমি চাকর নয়। সাথে হাতে বাপজি আপনার ইউসুফ ঠুট লড়ে যাহাতে বলতে যাবে, আর সুমন বলে, এই গোলাম। ইউসুফ বলছে না, গোলাম তুই যদি ঠুট লড়াইস তাহলে তোর পা দুখানা ধরে মুরগি ফাড়া করে ফেটে ফেলবো। ইউসুফ দেখলেন এদের দ্বারা সব সম্ভব, চুপ করে থাকলেন। দেখি এরা কি করে। বলো, ভাই তোমাদের গোলাম তো এই গর্তে পড়ে কেন দাঁড়ায়? এরা বলল, আমাদের গোলাম কাজ করার ভয়ে রাত্রিবেলা পালিয়ে আসছিল, অন্ধকারে গর্ত ঠিক পায়নি, তাই গর্তে পড়ে গেছে। একে বিক্রি করবো নিবা? দাঁড়াই হিমা মাদুদাত কোরআন শরীফে এসেছে, চাঁদের হাম। বাপজি ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি বিক্রি করে দিলে। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন 20 টাকায় বিক্রি করলে এদের 10টা ভাইয়ের 2 টাকা করে ভাগ করতে সুবিধা হলো। এরা চিন্তা করলো যে আর আমাদের চিন্তা নাই, মাথার বুঝাইবের মাটিতে পড়ে গেল। কিনে যখন নিয়েছে এরা মিশরে নিয়ে গিয়ে এমন কাজ করাবে, খাটতে খাটতে শেষ হয়ে যাবে, বেটা আর কোনোদিন আসতে পারবে না। ইয়াকুব নবী আলাইহিস সালাম ওদিকে বাপজি কেঁদেই যায়, তার চোখের পানি 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। আস্তে আস্তে তার চোখের দৃষ্টি বাপজি হারাতে শুরু করেছে। ইউসুফের ভাইরা ওরা বাড়ি চলে গেল, আর ইউসুফ নবী আলাইহিস সালামকে নিয়ে চলে যাচ্ছেন মিশরে। ভাইরা আমার বাবা জীবনেরাও, ইউসুফ নবী আলাইহিস সালামকে বাপজি যখন মিশরে হাটে তুললো, ওই বণিকের দলেরা বাপজি যখন তুলেছে, সব হাজার হাজার লোকেরা ইউসুফ নবী আলাইহিস সালামকে বাবা দেখার জন্য তারা ভিড় করলো। ওরা বলল, ভাই এই গোলামটা কার? এরা বলল, গোলামটা আমাদের। বলে বিক্রি করবা? বলে করার জন্য তো নিয়ে এসেছে। বলে কত টাকা নিবে? বললাও। ডাক দিয়ে বলেছিল, ভাই আমরা বেশি নাই, মাত্র 500 দিরহাম টাকাই নিব। ডাক দিয়ে বললো, ভাই আমি নিতে রাজি আছি। আর একজন পাশ থেকে বলেছিল, ভাই ও 500 টাকা দিয়ে নিলে আমি 1000 টাকা দিয়ে নিব। আর একজন বলেছিল 1000 টাকা দিয়ে ও যদি নেয় আমি 1500 টাকা দেব। আর একজন বলল, আমি শুনে না 2000 টাকা দেব। এইভাবে ইউসুফ নবী আলাইহিস সালামের দাম বাপজি বাড়তে লাগলো। লাস্টে একটা মানুষের সাথে বাপজি যখন ফাইনাল হয়ে গেল, সাথে হাতে বাপজি শত শত কয়েকজন বাপজি আপনার লোকেরাও তারা সবাই মিলে বলেছিল, রে গোলামের মালিক শুনে নাও, যদি এই গোলামটা ওই লোকটাকে দিয়ে দাও, আমাকে যদি না দাও তাহলে হাত থেকে বেরাও, দেখো তোমার খবর খারাপ আছে।
ইউসুফের মালিক চিন্তা করলো, মাওলা এ তো জীবন নিয়ে টানাটানি, না না, আমি মিশরের কোন বান্দাকে দেব না, আমি কোন লোককে দেব না। ডাক দিয়ে বলো, ভাই আমাদের দেশের বাদশাহ আজিজ, ওই সম্রাট আজিজের হাতে আমি বাচ্চাটা দিয়ে দেব। বলুন আলহামদুলিল্লাহ। একটা যুবক ছেলে দৌড়ে চলে গেল, খবর দিয়ে বাপজি আজিজকে বলে, বাদশাহ নামদার, আপনার রাজ্যে, আপনার দেশে, আপনার হাটে এমন একটা গোলাম উঠেছে বাদশাহ, আমার মনে হয় ওই রকম গোলাম আপনি জীবনে দ্বিতীয় কোথাও দেখেন নাই। বাদশাহ আজিজ বলে, তাই নাকি? মনে হয় হাজার হাজার লোকেরা নেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছে, কাউকে দিবে না, শুধু আপনাকে দিবে, চলুন। বাদশাহ আজিজ বাপজি আগে আগে দৌড়ে চলে যায়। হাটে যাওয়ার পর ইউসুফ নবী আলাইহিস সালামের সামনে যাওয়ার পর বাপজি যখন আপনার ইউসুফের পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো, ইউসুফ নবী আলাইহিস সালামের মালিক ডাক দিয়ে বলেছিল, ওগো বাদশাহ নামদার, হয় আপনি দ্বারা হিমা মাদুদাত, আপনি কিছু টাকা দেন, নতুবা অমনি নিয়ে গিয়ে আপনি আমার জীবনটারে বাঁচান। কারণ ওই দেখেন লোকেরা আমাকে মারার জন্য তারা চক্রান্ত তারা চালাচ্ছে, হাত থেকে বেরুলি তারা আমাকে মেরে দেবে, গোলামটা অন্য কাউকে দিল। হযরত বাপজি ইউসুফের বাপজি মালিকের মুখ থেকে কথা শোনার পর বাদশাহ আজিজ বাবা পা থেকে মাথা পর্যন্ত তাকে বলেছিল, ভাই এই বাচ্চাটার মূল্য গোটা পৃথিবী বিক্রি করে দেওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। নবীদের মূল্য দেওয়া যাবে? বলে এই ছেলের এত চেহারা, এত ফিগার, গোটা পৃথিবী কিনে করে মনে হয় আর মূল্য দিতে পারা যাবে না। চিন্তা করছে, হুজুর তাহলে কি নেওয়া যাবে না? বলে নিব। এর পূর্বে এত টাকা দিয়ে কোনো বাচ্চা বিক্রি হয়নি যত টাকা দিয়ে আজ কিনবো একে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বোনেরা, সেই ইউসুফ নবী আলাইহিস সালাম বাদশাহ আজিজ প্রচুর টাকা দিয়ে বাপটি কিনে নিয়েছিলেন। ভাই আপনারা সকলেই বসে আছেন সদর বাপজি আমাদের এই মুর্শিদাবাদ জেলার কৃতি সন্তান, যে আজকে প্রধান বক্তা, উনি ওপারও যান, বাংলাদেশেও যান। আশা করি আপনারা হয়তো হ্যান্ডবেল দেখেছে। উনি প্রধান বক্তা, উনি আলোচনা রাখবে। আমাকে ওয়াহিদুজ্জামান ভাই একটু ইশারা দিয়েছেন, ইসু ভাই আমাদের মসজিদের পাশে মক্তব রয়েছে, একটু মক্তবের জন্য কিছু একটু চাইবেন, মানুষ ইনশাআল্লাহ কিছু দিবে। তাই বাপজি আমি আপনাদেরকে মিনিট এই 10 থেকে 15 বাপজি আমরা বিরক্ত হব না, আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আজ গোটা পৃথিবীতে বাপজি কি অবস্থা হচ্ছে বাপজি আমরা সকলেই বুঝতে পারছি। হ্যাঁ, ঈদগাহ, এই ঈদগাহের জন্য, মক্তবের জন্য না, ঈদগাহের জন্য আজ সারা পৃথিবীতে বাপজি কি অবস্থা বাপজি আমাদের আর বলা লাগবে না, সবাই জানতে পারছে। তাই ভাই ঈদগাহের জন্য ভাইজান বলেনি যে এত হাজার টাকা করে চাইতে হবে, দাবি করেনি। উনি বলেছেন চাইবেন, ইনশাআল্লাহ দেখবেন দিবে। এখানে অনেক বাপজি ভাই রয়েছে, যেহেতু বাপজি রাত্রি এখন বিরাট লম্বা রাত্রি, আপনার সেই 5টার আগে বাপজি মাগরিব হচ্ছে, আর প্রায় জালসায় দেখা যাচ্ছে রাত্রি 11টা বেজে গেলে আর মানুষ থাকছে না। যেহেতু ভাই মেহমান এসেছে, উনি মূল্যবান কথা রাখবেন। ওগো বাপজি ভাই, আপনারা এখানে যারা আছেন, মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনছে, আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, ঈদগাহের জন্য বাপজি বেশি নয়, মাত্র 1000 করে টাকা। এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, আমরা বেশি নয় 10 জন ব্যক্তিকে একটু দেখতে চাই। 1000 করে টাকা ভাই, এই ঈদগাহে বছরান্তর মানুষ নামাজ পড়বে, জায়গাটাকে বাপজি সুন্দর করবে, তাই হয়তো অনেক টাকার প্রয়োজন। তাই আমি আপনাদের কাছে বাপজি একটু দেখতে চাই, বেশি নয়। কাছে না থাকলে বলবেন যে ভাই আমি 1 মাসে দিব 1000 টাকা, নাহলে 2 মাসে দিব। একবার নারে তাকবীর বলবো, ভাই হাতখানা উঁচু করে ঝটঝট করে আপনার 10 জন ব্যক্তি 1000 করে একটু নামটা বাপজি লেখাবে। বলে নারে তাকবীর। ভাই একটু জোরে বলে, আল্লাহ রসুল বলেছেন আল্লাহু আকবার বললে আসমান জমিনের ভিতরকার ফাঁকা জায়গাটা আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। বলে নারে তাকবীর। তাই বাপজি 1000 করে টাকা ভাই। ভাই আমরা চলে যাব না ভাই,
এটা অভ্যাস দেখেছি, আদায় করতে গেলে মানুষ পালিয়ে যায়। ভাই আমরা পালাবো না, আর কিছুক্ষণ বসি ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আসবেন, তার আগে বাবজি আমি 1000 করে একটু দেখতে চেয়েছি। এর সামনে কোনো বাবজি কোনো ভাই হবে না ভাই? ওগো মা বোনেরা, পর্দার আড়াল থেকে মা বোনেদেরকে বলবো, আপনারা যদি কেউ থাকেন 1000 টাকার দাতা ঈদগাহকে বাবজি তৈরি করার জন্য একটু আসি। এখানে মসজিদের বাবজি আপনার কমিটি অনেকই রয়েছে, ঈদগাহার বাবজি আপনার কমিটি হয়তো আছে, জালসার কমিটি ভাইরা অনেকে রয়েছে। আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারাও 1000 করে টাকা ভাই। জি আপনাদের এখান থেকে একজন ব্যক্তি হবে না ভাই, 1000 টাকা বান্দা। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 400 টাকা দিল। 400 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দুয়া করি অগ পাক বাণী, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই 1000 করে টাকা চেয়েছি ভাই, একটা মানুষ হবে না? কোন আল্লাহর মুজাহিদ বান্দা সামনেকার বাবজি ভাই আমি একটু দেখতে চাই। আমি কমিটি ভাইকে বলবো, ভাই না ওয়াহিদুজ্জামান ভাই একটু মা বোনেদের কাছে একটা ছেলে পাঠান, যেন আপনার ওই সামনে গেলে হয়তো অনেক মা বোনেরা তারা হয়তো অনেকে হয়তো তারা দিবে। তাই আমি বাবজি ভাইদেরকে বলবো, আপনাদের মধ্যে কেউ নাই ভাই 1000 করে টাকা? সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। এ লালু মন্ডল দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, 1000 টাকা যদি খুব বেশি হয়ে যায় 500 করে দেন ইনশাআল্লাহ। 500 করে 20 জন হলে বাবজি তা 10,000 টাকা হয়ে যাবে। একটু ঝটঝট করে আসু ভাই, আপনাদের ঈদগাহায় গ্রামের লোককে বাবজি দেওয়া লাগবে। আমরা আসি। মাশাআল্লাহ বলেন, নারে তাকবীর। এই সাইফুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো নগদ 500 টাকা দিল। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দুয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। শহীজান মোল্লা নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 500 টাকা দিল। এ যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে আসিয়া 500 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়া। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, 500 করে একটু দানের হাতটা একটু লেখা ইনশাআল্লাহ। ভাই চলে যাব না ভাই, আমরা বিরক্ত হব না, মিনিট 15 আমি আপনাদের কাছে একটু কষ্ট দিব বলেছে ভাই, একটু আসি। ওগো মা বোন আপনারা যে যা পারবেন 200, 500, 1000 আমি মা বোনেদেরকে বলবো আপনারা একটু নামটা একটু লেখাবেন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা মেয়েদের হাত দিয়ে আপনার একটা নামটা একটু বলে দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ। তাই ভাই একটু আসি ভাই, 500 খান করে টাকা করে হবে না ভাই? জি 500 টাকা, নাহলে আমরা 1 টাকার সিমেন্টের বস্তা নাম লিখা ইনশাআল্লাহ ভাই। মাশাআল্লাহ রেখাতুল্লাহ মন্ডল বাবজি উনি নগদ 500 টাকা, মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন খবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি লালু। মাশাআল্লাহ এই লালন মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান।
অগবারি দোয়া করি অগ পাগবারি মিজানে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে জাল দিবেন, দেখেন ওখান থেকে তাকাচ্ছি ভাই। আসি ভাই 500 করে আমরা একটু নামটা লিখাই। রশিদ আব্দুর রশিদ মন্ডল একটু কোরআন আর 100 খান টাকা, আল্লাহ তার কোরআনের 100 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। কার আব্বা কার মা কার দাদা দাদি আমাদের অনেকে চলে গিয়েছে, জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় শুয়ে রয়েছে। ভাই আজ একটু ওই কাটাকুপড়া রায়পুর থেকে ভাবছি একটু তাদের জন্য একটু দোয়া করা হবে। ভাই বেশি নাই 200 500 1000 আমরা একটু দানের হাতটা একটু লেখাই, আর না হলে ভাবছি কমসে কম একটা সিমেন্টের বস্তা লেখাই ইনশাআল্লাহ। একটু আসে মাশাআল্লাহ বলুন নারে তাকবীর। মাফিকুল ইসলাম ভাই আমার 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। সেন্টু মন্ডল 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলুন নারে তাকবীর। আল্লাহ তাদের দুজনার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাজেরুল বাবা নারে তাকবীর। তার ছেলের নামে 1 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আল্লাহ মায়ের দানকে কবুল করে নিও, তার ছেলের কবর আযাবটা মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসো ভাই। এই রেজাল মন্ডল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, নবী নাম নাই আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। বধু শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়, বলুন মাশাআল্লাহ। নুননাহার ব্যাগ তার স্বামীর নামে 1 বস্তা সিমেন্ট, তার ছেলে আনারুল, ওর ছেলে আনারুল তার বাপের নামে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ মা বেটার দানকে তুমি কবুল করে নিও, তাদের আত্মীয় স্বজন কবর আযাব এবং আল্লাহ আনারুলের আব্বার কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এরশাদ হাজী নগদ 300 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 300 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। ভাই একটু ঝটঝট করে আসু ভাই, খালি হাতে যাব না ইনশাআল্লাহ ভাই, না হলে আমরা একটা বস্তা শিবে না হলে 100 খান টাকা লিখেতে যাব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই জলার নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে ওগো পাগবারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। সুখচাঁদ মোল্লা দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, ইনশাআল্লাহ আমার পরে বক্তা চলে আসে।
গাজুল মন্ডল দেখো ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলা। আর দোয়া করি মলা ভাইয়ের জান্নাতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, ইনশাআল্লাহ প্রায় রাত্রি 10টা বাজতে চলো ভাই, দেরি না করে আবার একটু তাড়াহুড়া করে আসো ভাই। মা বোনেরা আপনারা যে যা পারবেন 200 100 500, ওগো মা বোনেরা আপনারা যে যা পারবেন এক বস্তা শুবে ইনশাআল্লাহ ঈদগাহ তৈরি করার জন্য ইনশাআল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়াবো। আলামিলামে দেখো বাপজি আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাও। 100 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতি যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ইজারুল মূল্য নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল আল্লাহকে ভাবিয়া। যে আশাতে যে নিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মালা তাহার জন্নতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। মুক্তার নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো শেষের বেলা 100 টাকা দিল। 100 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, আজ জান্নায় কিছু বাপজি মাল চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা জান দেওয়ার জন্য বাপজি তারা প্রতিযোগিতা লাগাতে। তাই ভাই দেরি নয়, আমরা ঈদগাহের জন্য ভাই 200 100 500 1000 এক বস্তা 2 বস্তা শিবের আমরা আল্লাহর এই ঈদগাহ মানুষ নামাজ পড়বে, ঈদগাহকে তৈরি করার জন্য ইনশাআল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়াবো ভাই। অনেকে হয়তো চিন্তা করব যে ঈদগাহ তো আমাদের নয়, আমাদের বাড়ি অনেক দূরে, আমরা জালসা শুনতে এসেছি ভাই। আপনাদের দূরে বাড়ি হলো, দান করলো এখানে যেসব মানুষরা নামাজ পড়বে তার বিনিময়ে আপনি ইনশাআল্লাহ আপনার যার জন্য দান করবে সেই ব্যক্তির বাপ যে খবরে ইনশাআল্লাহ লিখে যাবে। তা দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই, আসি। মাশাআল্লাহ এনামুল শাহ তার দাদুর নামে 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন খবর আযাবকে তুমি মাফ করে দাও। ওগো মাওলা যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলকে রাসূলের চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আর কে হবে না ভাই শেষের বেলায়, ওগো বাপজি ভাই মা বোনেরা আপনারা যে যা পারবেন 200 100 500 1000 একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। মুসলিম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, মায়ের নামে এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে আছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া গনি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। তোমার মত আর দয়ার নবী আর হবে না। এ আকিমুদ্দিন নামে দেখো বাপজি আমার কোথায় যে ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে আকিমুদ্দিন বাপজি আমার এখানে আসিয়া 1 বস্তা সিমেন্ট দানিল দেখো ঈদগাহ বানাবো বলিয়াও। যে আশাতে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। আজম এই শহীদুল মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, সাদেক মন্ডল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল। যে আশাতে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন।
মাশাআল্লাহ বলুন আরে তাকবীর। এ নজরুল মন্ডল দেখো ভাই আমার এখানে আসিয়া 1100 টাকা দান দিল ঈদগাহ বাবা বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে 1100 টাকা দান করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করে মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ফরজ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট ফরজ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ আসে হর কত বরকত হয়, যথেষ্ট আপনারা দানের হাত যথেষ্ট বাড়াচ্ছি, তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি চলে আসে। মাশাআল্লাহ। এ পিয়ারুল মন্ডল দেখো ভাই আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই আসে ওগো মা বোন, আপনাদের কাছ থেকে একটা মোটা টাকা এখনো পাইনি, মা বোনেদেরকে বলবো মা বোন আপনারা যে যা পারবেন একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই। আর ওয়াহিদুজ্জামান ভাইকে বলবো ভাই যেহেতু রাত্রি 10টা বাজতে চললো, এই জালসার প্রধান বক্তাকে একটু ইশারা দিয়ে ভাইকে একটু আনার জন্য বলবো। বেনামিতে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও, 200 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও, আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। একটা ছোট বাচ্চা ছিল ভাই আমার এখানে যে ছিল, কে না ছিল দেখো 100 টাকা দানে বোঝা গেল, যার সাথে যে নিয়াতে ছোট ছেলে 100 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্নতে ঈমান তুমি দান করো আবু বকর ওমরের মতো, আল্লাহুম্মা আমিন। মামেজন বাবা দেখো মা আমার পর্দার আড়াল হতে 1 বস্তা সিমেন্ট দিল ঈদগাহ বানাবো বলে দেখো মওলা এই আল্লাহ তোমারই রাহেতে, যার সাথে যে নিয়াতে মওলা মা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। এ বাবলু মন্ডল নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দানিল দেখো ঈদগাহ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ইদু মন্ডল স্ত্রী দেখো বান্ধে এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল, 500 টাকা বলে মোলা মায়ের করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। সিদ্দিক আনসারী নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 1 বস্তা সিমেন্ট দান দিল দেখো ঈদগাহ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেরা, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জলিল মন্ডল নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, যোগ্য বাপের যোগ্য ছিল জলিল সাহেব এখানে আসিয়া 1 বস্তা সিমেন্ট দেখো দানিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো ভাই, আর আপনাদেরকে বিরক্ত করব না, প্রায় 10টা পার হতে